হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 9th অক্টোবর 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে রিভিশন ক্লাসে তোমাদের স্ট্র্যাটেজিকের ম্যারাথন হবে 9:30 থেকে। তার আগে 8টা থেকে শতাংশ লাভ ক্ষতি আর অংশীদারিত্বের ম্যারাথন ক্লাস। আর সন্ধ্যাবেলা আজকে তোমাদের পদার্থবিদ্যার ম্যারাথন ক্লাস হবে। প্রথম প্রশ্ন আজকে দেখবো আমরা, টেকসই পর্যটন আর ঐতিহ্য রক্ষার জন্য কোন রাজ্যের পর্যটন বিভাগ গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড 2025 পেয়েছে? অনুষ্ঠিত একটা অনুষ্ঠানে গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড 2025 পেয়েছে। এই সম্মান অন্ধ্রপ্রদেশের টেকসই পর্যটন আর ঐতিহ্য সংরক্ষণের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে। রাজ্য সরকার পরিবেশ বান্ধব উদ্যোগ, স্থানীয় সম্প্রদায়কে যুক্ত করে প্রকল্প এবং ডিজিটাল পর্যটন প্রচার চালু করেছে। নতুন পর্যটন সার্কিটে উৎসব, হস্তশিল্প, আধ্যাত্মিক স্থান, সাংস্কৃতিক ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে। অন্ধ্রপ্রদেশের প্রধান পর্যটন আকর্ষণ হচ্ছে আধ্যাত্মিকগুলো যদি দেখি আমরা, মানে স্পিরিচুয়াল, তিরুপতি, শ্রীশৈলম, অমরাবতী। ঐতিহ্যবাহী যেগুলো রয়েছে, মানে ট্র্যাডিশনাল যেগুলো রয়েছে, লেপাক্ষী মন্দির, উন্ডাভাল্লি গুহা, অমরাবতী, থোতলাকুন্ডার বৌদ্ধ স্থান। উপকূলীয় বিশাখাপত্তনম, ভীমু নিপাতম, কাকিনাড়া সৈকত। পরিবেশ আর অ্যাডভেঞ্চার, আরাকু উপত্যকা, লাম্বাসিঙ্গি, পাপিকোন্ডালু। গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড হচ্ছে পর্যটন নীতি উদ্ভাবন কার্যকরীকরণে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি, এইগুলো দিয়ে থাকে, মানে পর্যটন নীতি উদ্ভাবন আর কার্যকরীকরণে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেয়। অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক পর্যটন মডেল তুলে ধরে। আচ্ছা, তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের মক টেস্ট সেকশনে পাবে এই জিকে ব্যাংক, যারা আগের দিন কমেন্ট করছিলে সমস্ত সাবজেক্টের যে এক্সপ্লেনেশন এবং কি পয়েন্টস অ্যান্সারের সাথে সাথে 2000টা এমসিকিউ, 80টা মক টেস্ট জুড়ে, এটা তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে আছে। ঠিক আছে, এই সমস্তগুলোই তোমাদের টেস্ট সিরিজে আছে। বাকি ব্যাচ রিলেটেড কোনো ইনফরমেশন তোমাদের জানা থাকলে ওপরে যে নাম্বার আছে ওই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। আর কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা ইবুক সেকশনে নলেজ অ্যাকাউন্টের পেতে পারবে। এই যে এখানে ইবুক সেকশন, টেস্ট সিরিজ, কোর্স, এগুলো তোমরা চেক আউট করো। এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। ভারতের প্রথম মাল্টি ওয়েভলেন্থ স্পেস অবজারভেটরির নাম কি? প্রথম মাল্টি ওয়েভলেন্থ স্পেস অবজারভেটরির নাম হচ্ছে অ্যাস্ট্রোস্যাট। অ্যাকচুয়ালি ইন্ডিয়াস ফার্স্ট স্পেস অবজারভেটরি অ্যাস্ট্রোস্যাট কমপ্লিট 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছর পূর্ণ করেছে। তো সে কারণে এটা আমি তোমাদের সাথে একটু আলোচনা করে নেব। এটা 2015-র 28শে সেপ্টেম্বরে লঞ্চ করা হয়েছিল PSLV C30 লঞ্চ ভেহিকেল থেকে, এবং শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। 650 কিলোমিটার উচ্চতায় এর কক্ষপথ রয়েছে। মানে ভারতের প্রথম মাল্টি ওয়েভলেন্থ স্পেস অবজারভেটরি এটা। একসাথে এক্স রে, অপটিক্যাল, ইউভি, স্পেকট্রাল ব্যান্ড এ মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করতে পারে। ইসরো আর ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান আন্তর্জাতিক সহযোগী কানাডা এবং যুক্তরাষ্ট্র এর সাথে ছিল, যার একসাথে মিলেমিশে আর কি এই প্রোগ্রাম হয়েছে। আর রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড কোন নামে পরিচিত? এটা অল্টারনেটিভ নোবেলও বলা হয় এটাকে। প্যাসিফিক আইল্যান্ড স্টুডেন্টস ফাইটিং ক্লাইমেট চেঞ্জ ভানুয়াটুর মানবাধিকার আইনজীবী জুলিয়ান আগুয়ান জলবায়ু ন্যায় বিচারের জন্য সম্মানিত হয়েছেন। সুদানস এমার্জেন্সি রেসপন্স রুম মানবিক সহায়তা সামাজিক ন্যায় বিচারের জন্য। বার্মিজ অ্যান্টি করাপশন গ্রুপ দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডের জন্য। তাইওয়ানের ডিজিটাল ডেমোক্রেসি সমর্থক ডিজিটাল গণতন্ত্র প্রচারের জন্য এই অ্যাওয়ার্ড পেয়েছে। এটা এমন ব্যক্তিদের দেওয়া হয় যারা মানবতা, পরিবেশ ও শান্তির জন্য অসাধারণ কাজ করেন। 2025 সালে রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড এ জলবায়ু ন্যায় বিচারের জন্য কাকে সম্মানিত করা হয়েছে? প্যাসিফিক আইল্যান্ড স্টুডেন্টস ফাইটিং ক্লাইমেট চেঞ্জ আর জুলিয়ান আগুয়ান। কোন দেশভিত্তিক সংস্থা রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড প্রদান করে? তোমার হচ্ছে সুইডেন করে। আর পিস FCC কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গঠন করেছিল? ইউনিভার্সিটি অফ দ্য সাউথ প্যাসিফিক। এখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের। ন্যাশনাল ক্যাডেট কর্পস এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? ন্যাশনাল ক্যাডেট কর্পসের
নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র ওয়াটস। 1988 সালের ডিসেম্বরে যা ভারতীয় সেনাবাহিনীর 19 কুনমাউন রেজিমেন্টে নিযুক্ত হন। এর আগে ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2025 সালে এনসিসির ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল গুরবীর পাল সিংয়ের জায়গাতে। ন্যাশনাল ক্যাডেট কর্পস বিশ্বের বৃহত্তম ইউনিফর্মধারী যুব সংগঠন। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1948-এ প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে। সদর দপ্তর নতুন দিল্লি। নীতিবাক্য একতা এবং শৃঙ্খলা। আরএসএস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1925 সালে আরএসএস প্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএসের 100 বছর পূর্তি উপলক্ষে একটা বিশেষ মুদ্রা আর ডাকটিকিট প্রকাশ করেছেন। আরএসএস শুরু হয়েছিল 1925 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন কেভি হেডগেওয়ার। আর আজকে এটা ভারতের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন। ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা কোন অভিযানের অধীনে ঘোষণা করা হয়েছে? বাল্যবিবাহ মুক্ত ভারত। বালোদ ছত্তিশগড়ের এই বালোদে চাইল্ড ম্যারেজ ফ্রি ইন্ডিয়া অভিযানের অধীনে ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষণা করা হয়েছে। গত 2 বছরে একটাও বাল্যবিবাহের ঘটনা এখানে ঘটেনি। জেলায় সব 436টা পঞ্চায়েত আর 9টা শহরকে বাল্যবিবাহ মুক্ত হিসেবে সনদ দেওয়া হয়েছে। ছত্তিশগড় গঠিত হয়েছিল 2000 সালে। রাজধানী রায়পুর। কোনো আন্তর্জাতিক সীমানা নেই। ছত্তিশগড় রাজ্যের উত্তরে উত্তরপ্রদেশ আর ঝাড়খণ্ড, পূর্বে উড়িষ্যা, দক্ষিণে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা এবং পশ্চিমে মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র রাজ্যগুলোর সাথে সীমানা রয়েছে। টোটাল 33টা জেলা। সরকারি ভাষা ছত্তিশগড়ি। বিধানসভার 90টা আসন, লোকসভার 11টা। হাইকোর্ট হচ্ছে ছত্তিশগড় হাইকোর্ট বিলাসপুর। প্রথম রাজ্যপাল টি.এন. সহায়, বর্তমান রাজ্যপাল রমেন ডেকা। প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী, বর্তমান মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। স্টেট অ্যানিম্যাল ওয়াইল্ড বাফেলো, স্টেট বার্ড ময়না, স্টেট ট্রি শাল। টোটাল 5টা আসন রয়েছে রাজ্যসভার। তারপরে গজরক্ষক অ্যাপ কোন রাজ্যে চালু হয়েছে? এটা চালু করা হয়েছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ সরকার গজরক্ষক অ্যাপটা চালু করেছে হাতির অবস্থান ট্র্যাক করার, হাতি সংঘাত কমানোর লক্ষ্যে। আর সুবিধা যেটা হবে সেটা হচ্ছে হাতির রিয়েল টাইম লোকেশন জানা যায়, SMS, ফোন কল, সাইরেনের মাধ্যমে সতর্কবার্তা দেওয়া যায়। অফলাইন মোডেও কাজ করে এটা, মাধ্যম করে। হাতির সংখ্যা 2018 সালে 40 থেকে এখন 65-তে পৌঁছেছে। এর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আরও কয়েকটা জেলায়: সাউডোল, সিধি, অনুপুর, সিংরাউলি, সতনা এবং অন্যান্য রিজার্ভ এলাকায়। মধ্যপ্রদেশ গঠিত হয়েছিল 1956 সালের 1 নভেম্বর। রাজধানী ভোপাল। কোনো আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা 5টা রাজ্যের সাথে রয়েছে: উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান। এই রাজ্যের উত্তর পূর্বে উত্তরপ্রদেশ রাজ্য, দক্ষিণ পূর্বে ছত্তিশগড়, দক্ষিণে মহারাষ্ট্র, পশ্চিমে গুজরাট এবং উত্তর পশ্চিমে রাজস্থান সীমানা। টোটাল 53টা জেলা রয়েছে। আর সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 230টা আসন, রাজ্যসভার 11টা, লোকসভার 29টা আসন। হাইকোর্ট মধ্যপ্রদেশ হাইকোর্ট। প্রথম রাজ্যপাল বি পট্টবী সীতারামাইয়া, বর্তমান রাজ্যপাল মঙ্গভাই ছাগানভাই প্যাটেল। প্রথম মুখ্যমন্ত্রী রবিশঙ্কর শুক্লা, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। রাজ্যের প্রাণী বরাসিংহ, রাজ্যের পাখি ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার। রাজ্যের বৃক্ষ বটগাছ। বান্ধবগড় ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, মান্না ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক, ফসেলস ন্যাশনাল পার্ক। এগুলো হচ্ছে এখানকার ন্যাশনাল পার্ক। জাওয়ারা, মাটকি, আদা, খাদা নাচ, ফুলপাতি, গিরিদান ডান্স, সেলালার্কি, সেলাভাদুনি এগুলো এখানকার ফোক ডান্সেস। লোকরং উৎসব, তেজাজি, খাজুরাহ উৎসব এগুলো এখানকার ফেস্টিভ্যালস। বইগা, ভিল, ভরিয়া, বীরহর, কোঁড়, কাটকারি, খাড়িয়া, খোঁড়, কোলমুড়িয়া, কুর্ক, মাওয়াসি প্রধান সাহারে এগুলো এখানকার প্রধান উপজাতি। ক্রিস ওকস কোন খেলাধুলার সাথে যুক্ত, যিনি সম্প্রতি অবসরের ঘোষণা দিয়েছেন? তো এটা ক্রিকেটের সাথে যুক্ত। তিনি অবসরের ঘোষণা দিয়েছেন সম্প্রতি। ইনি ইংল্যান্ডের একজন বিখ্যাত ক্রিকেটার। সম্প্রতি তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। 2011 সালে তিনি একদিনের আন্তর্জাতিক এবং টি20 আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন এবং 2013 সালে টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয়। তারপরে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2025কে উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। 4র্থ সংস্করণ ছিল এটা। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক করেছে। নিউজিল্যান্ড আর সৌদি আরব সহযোগী দেশ ছিল এবং ফোকাস দেশ ছিল জাপান, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম এবং রাশিয়া। দি আল্লানা গ্রুপ ছিল গোল্ড স্পন্সর আর প্রসেসিং ফর প্রসপারিটি এটা ছিল থিম। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র এগুলো হচ্ছে ফোকাস রাজ্য ছিল, তার সাথে উড়িষ্যা।
মূল উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2025-এর ভারতকে বিশ্বের খাদ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। আর এই ইভেন্টের মাধ্যমে ভারত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েছিল। তারপরে স্বচ্ছ সেহার জুরি কোন মন্ত্রকের উদ্যোগ? এটা হচ্ছে তোমার হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মন্ত্রকের উদ্যোগ। স্বচ্ছ সেহার জুরি শহর পরিষ্কার উদ্যোগ। কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খাট্টার হাউজিং আর আরবান অ্যাফেয়ার্স মন্ত্রকের মানে যৌথ প্রচেষ্টায় এই উদ্বোধন হয়েছে সোনিপত, হরিয়ানাতে। এসএসজি বা এই স্বচ্ছ সেহার জরির মূল লক্ষ্য হচ্ছে নগর আবর্জনা ব্যবস্থাপনায় জ্ঞান ভাগাভাগি, একে অপরের কাছ থেকে শেখা এবং সেরা পদ্ধতি ব্যবহার। কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খাট্টার হরিয়ানার কার্নালে নির্বাচনী এলাকা তার, আর রাষ্ট্রমন্ত্রী টুটান সাহু এনার নির্বাচনী এলাকা বিলাসপুর, ছত্তিশগড়ের। আন্তর্জাতিক প্রবীণ ব্যক্তি দিবস কবে পালন করা হয়? 1 অক্টোবর পালন করা হয়, ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসনস। 2025-এর থিম কি ছিল? ওল্ডার পারসনস ড্রাইভিং লোকাল অ্যান্ড গ্লোবাল অ্যাকশন, আওয়ার অ্যাসপিরেশনস, আওয়ার ওয়েলবিং অ্যান্ড আওয়ার রাইটস। সমাজে প্রবীণ ব্যক্তিদের অবদান তুলে ধরতে এবং তরুণ ব্যক্তিদের সমস্যা সুযোগ সুবিধা সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিংহ পাটিল। গৌতম বুদ্ধ অভয়ারণ্যটা রয়েছে ভারতের বিহার রাজ্যের গয়া জেলায়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মাউন্ট ভিনসেন কোন মহাদেশে অবস্থিত? চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 8 অক্টোবর 2025-এর কোয়েশ্চেন্স কী ছিল? ভারত কোন খেলায় সপ্তমবারের মতো অনূর্ধ্ব 17 মানে আন্ডার 17 সাব চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে? এটা জিতেছে ফুটবলে। কোন দেশে অনুষ্ঠিত প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত 7টা পদক জিতেছে? দক্ষিণ কোরিয়া। কোন ভারতীয় আর্চার ইতিহাস সৃষ্টি করে প্রথম নারী আর্মলেস আর্চার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ গোল্ড জিতেছেন? শীতল দেবী। বিসিসিআইয়ের 38তম সভাপতি হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? মিথুন মানহাস। মহিলাদের নির্বাচনী প্যানেলের চেয়ারপারসন হিসেবে কে নিয়োগ পেয়েছেন? অমিতা শর্মা। বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে পুনর্নির্বাচিত হলেন? রাজীব শুক্লা। সুরজপুর জেলার কতগুলো গ্রাম পঞ্চায়েতকে বাল্যবিবাহ মুক্ত পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা হয়েছে? 75টা। ডক্টর ভি মোহন ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ ডায়াবেটিসের পক্ষ থেকে কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? ইন গাউরাল ডায়াবেটিস গ্লোবাল ইম্প্যাক্ট প্রাইজ 2025। 2026 ফিফা বিশ্বকাপের জন্য কটা ম্যাসকট উন্মোচন করা হয়েছে? 3টে। মুখী হলেন ভারতে জন্ম দেওয়া প্রথম প্রাপ্তবয়স্ক চিতা? কোন জাতীয় উদ্যানে এটার জন্ম হয়েছিল? কুনো জাতীয় উদ্যান। উত্তরপ্রদেশের কটা জেলায় উদ্যোক্তা এবং তাদের পণ্যের প্রচারের জন্য 9 থেকে 16 অক্টোবর 2025 পর্যন্ত 8 দিনের বাণিজ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে? 75। সেপ্টেম্বর 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানে যে উন্নয়ন প্যাকেজ চালু করেছিলেন তার মোট মূল্য কত ছিল? 1.22 লাখ কোটি টাকা। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।